এখানে আপনি যেমন বিভিন্ন ধরনের পাখি পাবেন, বিভিন্ন ধরনের পাখি পাবেন, যেমন আপনি এখানে দেখুন ল্যাব, বিভিন্ন ধরনের আপনি চিকিৎসাও পেয়ে যাবেন। শুধু তাই নয়, বিভিন্ন রকম মাছও পাবেন আপনি। সঙ্গে থাকুন, আমি সব কটা এক এক করে দেখাবো। এই হচ্ছে হাটটা শুরু এখান থেকে, পুরো একদম ওই মাথা পর্যন্ত। এটা হলো কলকাতা শহরের সবচেয়ে পুরনো পশু পাখি হাট। এখানে আপনি সব ধরনের পশু পাখি পেয়ে যাবেন, শুধু বাঘ সিংহ বাদে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দীর্ঘ 3 মাস পর আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কিছু সমস্যা ছিল, এই জন্য আসতে পারিনি। আজ আবারও দমদম স্টেশনে চলে এসেছি। আজ আপনাদের দেখাবো দমদম স্টেশন থেকে কলকাতার যে পশু পাখির গাছ, ফুল গাছ, মাছ ফাছের এইসব হাট বসে, সেটা কিভাবে যাবেন দমদম স্টেশন থেকে, সেইটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন। আর দমদম থেকে দেখানোর একটাই কারণ আপনি যদি শিয়ালদা থেকে আসেন বা এদিক দিয়ে বনগা টনগা নৈহাটি ফৈহাটি দিয়ে আসেন, তো বনগা আপনাকে দমদম হয়ে যেতে হবে। কারণ হাটে টালা হাট, ওটা টালা, এই হাটে যেতে গেলে আপনাকে দমদম হয়ে যেতে হবে। কারণ ওটা আপনার কলকাতার সার্কুলার যে লাইনটা আছে, সেই লাইন ট্রেনে করে যেতে হবে। তা সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি কীভাবে যাবেন। আর দমদম থেকে ওই ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 4-5 দিয়ে যায়, ম্যাক্সিমাম আপনাদের 4 নম্বর 5 নম্বর দিয়েই যাবে। তা সঙ্গে থাকুন, ট্রেন আসুক, আমি দেখাচ্ছি কিভাবে আপনারা যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো, আমি এতদিন ভিডিও ছাড়িনি, তাও আমার ভিডিও দেখে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। আর আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদেরকে প্লিজ বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কীরকম ধরনের ভিডিও দেখতে চান। সঙ্গে থাকুন, ট্রেন আসুক, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে আমি টালায় নেবে, আবার আপনাদের সঙ্গে কথা বলছি। সঙ্গে নেমে গেলাম টালা স্টেশনে। 1 নম্বরে নেমেছি। এবার এখান থেকে আমি কীভাবে যাব, কীভাবে আপনাদের যেতে হবে সেটা দেখাবো। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি এখান থেকে কীভাবে যাবেন। দমদম থেকে টালা আপনাদের মাত্র মিডিলে 2টো স্টেশন করে, পাতিপুকুর, কলকাতা। তারপরে টালায় নেমে আপনারা একটু এগিয়ে যাবেন। এগিয়ে গিয়েই দেখবেন একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি ওভারব্রিজ কোনটা আছে। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, একদম স্টেশনের শেষ মাথায় এই যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজের নিচ থেকে গিয়ে আপনাকে বাঁ দিকে যেতে হবে, টিকিট কাউন্টার আছে।
তো ট্রেন নেবে, সিধা চলে আসবেন, সিধা চলে আসলে এই ওভারব্রিজটা পড়বে। ওভারব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, গিয়ে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গিয়ে কীভাবে যাব আপনি সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এবার এই রাস্তাটা যেমন যাচ্ছে তেমনই যেতে হবে। গেলেই মেন রোডে উঠবো, মেন রোডটা ক্রস করলেই তালাহাটে চলে আসবো। এবারে এই সোজা গিয়ে আবার আমাদের ডান দিকে যেতে হবে। এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা আমাদের স্ট্রেট যেতে হবে। এই রাস্তা স্ট্রেট যেতে হবে, স্ট্রেট গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে। আমি একদম রোডের কাছে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন। আমি চলে এসেছি এই রাস্তাটা স্ট্রেট আসলে এরকম দেখবেন দুপাশে রাস্তা চলে গেছে, একটা ডান দিকে চলে গেছে, একটা বাঁ দিকে গেছে। আমাদের যেতে হবে এই বাঁ দিকে, এই বাঁ দিকে যেতে হবে। এই বাঁ দিকে একটুখানি হাঁটলে রোডের উপরে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা ক্রস করলেই আমরা হাটে চলে আসবো। সঙ্গে থাকুন, আমি একেবারে ব্রিজটা যখন ক্রস করব তখন গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এই সামনেই চলে এসেছি, এই সামনেই চলে এসেছি। এই রাস্তাটা একটুখানি গেলেই আমি রোডে উঠে যাবো। রোডের ওই ব্রিজটা টপকালেই ওপাশেই, মানে ব্রিজটা পার করলেই ওপারেই আপনার হাট। রোডের কাছে চলে এসেছি। রোডটা আপনারা সিগন্যাল হলেই আপনারা পার হবেন, ঠিক আছে? এখানে সিগন্যাল আছে, এই যে সিগন্যাল আছে, সিগন্যালটা হলেই পার হবেন। তা পার হয়ে কোথায় যেতে হবে আমি সেটাও দেখাচ্ছি। আমি আগে রাস্তাটা পার হয়ে যাই, পার হয়ে আপনাদের সঙ্গে কথা বলি, সঙ্গে থাকি। তা পার হয়ে গেলাম রাস্তা, পার হয়ে আপনারা বাঁ দিকে যাবেন। এই রাস্তাটা পার হয়ে এই ব্রিজটা দেখছেন, ব্রিজ গা ঘেঁষে বাঁ দিকে যাবেন। বাঁ দিকে গেলেই আপনি দেখতে পারবেন এই পার হয়ে গেলেই আবার ডান হাতে আপনি টান মারলেই আপনার শুরু হয়ে যাবে, মানে সব দেখতে পাবেন যে পশু পাখিগুলো কীভাবে বিক্রি হচ্ছে। প্রথমে দেখুন এই যে পায়রা, প্রচণ্ড ভিড়। প্রথমে আপনি দেখেন দুপাশে এই বদ্রি পাখিগুলো আছে, ইঞ্জেকশন দিতে হবে তারপরে। রাখুন না এটা একটা আসুন না। ওই যে পার্সিয়ান
এটা কি বড় বাচ্চা? হ্যাঁ এখানে কিন্তু পার্সিয়ান ক্যাটও পেয়ে যাবেন আপনি। ল্যাব আপনি যেই ধরনের মানে আপনি কুকুরের বাচ্চা চান আপনি এখানে পেয়ে যাবেন, এমনকি পার্সিয়ান ক্যাটও পর্যন্ত পেয়ে যাবেন এখানে। আপনি যদি নিতে চান আপনি চলে আসবেন এখানে, কিন্তু হ্যাঁ ওরা যা দাম বলবে সেই দাম দেখে আপনি দাম দর করে নেবেন, কারণ এনারা এখানে অনেকই দাম বলবে। দেখুন কত বড় বড় খাঁচা। পায়রাগুলো দেখো, ময়ূরপন্থী পায়রা, গিনিপিগ। দোকান তো শেষ। খরগোশগুলো দেখুন কি পায়রাগুলো দেখুন, পায়রাগুলো পায়রাটা দেখুন। এদিকে হচ্ছে আপনার পুরো পায়রা। এখানে আপনি বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের পায়রা, মানে যাবতীয় আপনার যা লাগবে পোষ্য প্রাণী আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন। এরপরেই হচ্ছে মনে হয় মাছ পাওয়া যায়, মাছের ইয়ে। হ্যাঁ পাখি শেষ, এবার মাছ চালু। দেখুন এখানে আবার ছোটো ছোটো মুরগিও আপনি নিতে পারেন, ছোটো ছোটো মুরগি আছে, হাঁস আছে। ওইদিকে হাঁস, এই দেখুন হাঁস এইগুলো। দেখুন এমনি এখানে দেশি মুরগিও যদি নিতে চান পেয়ে যাবেন। এখানে অ্যাকোরিয়াম সাজানোর মতন যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এখানে সব অ্যাকোরিয়ামের জিনিস দেখুন। সব অ্যাকোরিয়ামে রাখার ইয়ে। এই দেখুন এবার মাছ এখানে। যেমন গোল্ড ফিশ। বাচ্চা হতো पानी पीने
মাছগুলো শুধু দেখুন। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন, যা আপনি মনে হয় আমি কোনোদিন এত মাছ দেখিনি এরকম ধরনের মাছ। তো আপনি যদি নিয়ে যেতে চান আপনাকে নিয়ে একটা প্লাস্টিক করেও দিয়ে দেবে। দেখুন এখানে এই জলের তলায় যে গাছগুলো থাকে নিচে দেখা যাচ্ছে ভেঙে গেছে। মাছের খাওয়ারও আছে। এই দাদা দেখুন মাছ শেষ, এবার ফুল গাছ চালু। আপনারা যদি নিয়ে যেতে চান মাছ, এইভাবে ওরা দেখবেন প্যাকেট আছে, প্যাকেট করে দেবে, এইভাবে প্যাকেট করে দিয়ে দেবে। এইখানে দেখুন আমাদের ক্রোকোডাইলও আছে। এখানে দেখুন কেঁচো মাছের খাওয়ার। মাছ শেষ, এবার গাছ চালু। এখানে আপনি ইনডোর আউটডোর সব রকমই গাছ পেয়ে যাবেন, ছোট বড় এবং কলম করা গাছ। ছোট ছোট গাছেও আপনার ফল হচ্ছে। দেখুন এই দেখুন কত ছোট গাছে ফল হয়েছে, ওটা বেদানা হয়েছে, লেবু সবেদা। এই গাছ আমাদের বাড়িতে ছিল, আমাদের পাঁচিলে। সামনেটা আছে আপনার মধুমান, একটা ডবল আছে, ডবল ফুল, সিঙ্গেল না। ওই তো আপনার সামনে মধুমালু কি জানে? এই যে ডবল পাবলি দেখছেন, ডবল ফুল। মধুমালু কি দাম? 300 টাকা। আর ওইটা এটা 250 টাকা। কত দেবো? এই হাটটা প্রত্যেক রোববার করে বসে। ঘুরে যা দেখলাম, বাঘহাটি সিংহবাদে মনে হয় মোটামুটি সবই পাবেন এখানে। আর কীভাবে আসতে হবে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা ওইভাবে চলে আসবেন দমদম হয়ে, কলকাতা যে সার্কুলার ট্রেন আছে ওইটা ধরবেন, ওখান থেকে আপনি চলে আসতে পারবেন। দমদম থেকে ট্রেন ভাড়া 5 টাকা নেবে। দেখুন এখানে ক্যাকটাস, অ্যালোভেরা গাছও আছে, এই অ্যালোভেরা। তো আপনারা যদি এগুলো নিতে চান, মাছ, পাখি, কুকুরের বাচ্চা, তো আপনারা এইভাবে এই হাটে চলে আসবেন। এখানে অনেক দাম বলবে, তো আপনারা দামাদার করে ইয়ে করে নেবেন। তো বুঝতেই পারলেন কীভাবে আসতে হবে। তো আপনার দমদম থেকে ট্রেনে করে প্রথমে টালা আসবেন, টালা থেকে যেইভাবে রাস্তা দেখালাম সেইভাবে চলে আসবেন। আর রাস্তাটা অবশ্যই দেখে সিগন্যাল হলে পার হয়ে আসবেন। তো
ভিডিওটা আর বেশি বড় করবো না, মোটামুটি অনেকই বড় হয়ে গেল, প্রায় সাড়ে তিন মাস পরে করতে গেলে একটু ভিডিওটা বড় করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে জল খাবেন। আগে প্রচুর গাছ আছে। যাই হোক, প্রচণ্ড গরম, ভিডিওটা আর বেশি বড় করবো না। দেখাবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।